বন্ধুরা, আজকে আমি করব শিম বাটা। এর মধ্যে নিয়েছি শিম, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ আর 4 কোয়া রসুন, আর নিয়েছি কিছুটা চিনেবাদাম। এগুলোকে এবার আমি দেখো কি করি। একটা কড়া বসালাম, গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াটা গরম হতে দিয়েছে। কড়াটা গরম হোক। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল ঢেলে দেবো। এবার তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা দেখো ভাজা ভাজা হচ্ছে। এবার আমি বাদাম কটা দিয়ে দিলাম। বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, তারপরে আমি ওই শিমগুলো দিয়ে দেবো। বাদামগুলো ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি এখানে শিম কড়াইশুঁটিগুলো কেটে রেখেছি, এবার দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো, পরিমাণ হচ্ছে একটু নুন দিয়ে দেবো। ঝালটা যে যেমন খাও সে সেরকম দেবে। কেউ যদি শুকনো লঙ্কা খেতে পারো সে শুকনো লঙ্কা দিতে পারো। আমি শুকনো লঙ্কা খাই না, ওই জন্য শুকনো লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো শিমটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু অল্প করে মিষ্টি দিলাম, অল্প, জাস্ট অল্প একটু মিষ্টি দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওকে, এবার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করব। এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াটাকে আবার একটু গরমে বসিয়েছি, দিয়ে এবার আর একটু এটার মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে নেব, এতে টেস্টটা একটু বেশি ভালো আসে।
নুনটা আর একটু দিতে হবে, নুনটা একটু কম লাগলো, আমি একটু চেখে দেখেছি নুনটা কম লেগেছে, নুনটা একটু দিতে হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার শিম বাটা। এইভাবে করে দেখো, গরম ভাতে খেতে হেভি লাগে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো।